হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। মানিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের আরও একটা নতুন কাজের ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের কাজটা সম্পূর্ণ নতুন একটা কাজ, আর এটা ছিল সরস্বতী পুজোর স্পেশাল একটা কাজ। এটা হচ্ছে 10-12 বছর বয়সের জন্য একটা গোপী ড্রেসটা আমাকে ইয়েলো কালারের উপরেই করতে বলা হয়েছিল, আর থিমটাও যিনি অর্ডার করেছিলেন তারই সিলেক্ট করা। এবার কালার কম্বিনেশনগুলো আমার উপরে দেওয়া ছিল। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে পুরো গোপী ড্রেসটাই হলুদের ওপরে বানাবো এবং এই বর্ডারে কিছু লেস বা অন্য কিছু অ্যাড করব, কিন্তু ভাবিনি এই পিঙ্ক কালার এবং ইয়েলো কালার কম্বিনেশনটা এত সুন্দর হবে। হঠাৎ করেই পিঙ্ক কালারের থানটা ইয়েলোর সাথে ফেলে দেখি যে এটা অনেক বেশি সুন্দর লাগছে, তাই এই বর্ডারটাই অ্যাড করি। আর আইডিয়াগুলো আমার হলেও আমি ঠিক যেমনভাবে জিনিসটা ইম্যাজিন করি সেটার সম্পূর্ণ রূপ দেয় ঋতু। তো আমি ঠিক যেমনভাবে ড্রেসগুলো বানাতে চাই ও সেভাবেই আমাকে বানিয়ে দেয়। অনেক সুন্দর, আমি কাজ না করলেও জিনিসগুলো অনেক সুন্দর দেখায়। তো এই পাড়ের পোর্শনটা ফার্স্টে ভেবেছিলাম যে সিম্পল রাখবো, কিন্তু তারপরে একটু যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই এখানে এই ধরনের ছোট ছোট কিছু কলকা অ্যাড করে দিয়েছি। আর তারপরে এভাবে পদ্ম এবং পদ্ম পাতার বর্ডারটা যাচ্ছে এবং তারপর ময়ূরটা। আর এই গোপী ড্রেসটার টোটাল যে ঘেরটা রয়েছে সেটা 5 মিটারের মতন, আর নিচে যে বর্ডারগুলো দিয়েছি সেটা টোটাল আমার 6.5 মিটারের মতন কাপড় লেগেছে। তো ঘেরটা এত সুন্দর ছিল এবং কাজটাও করতে আমার যথেষ্ট সময় লেগেছে, মোটামুটি 3 দিনের মতন সময় লেগেছে পুরো কাজটা কমপ্লিট করতে। তো আপনারাও যদি এই ধরনের গোপী ড্রেস অর্ডার করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন থ্রু মেসেঞ্জার। আর অলরেডি আমার এখানে সরস্বতী পুজোর মাইক চলা স্টার্ট হয়ে গিয়েছে কালকে থেকে। আজ সকালে উঠে এই ভিডিওটা এডিট করতে বসেছি, নাহলে হয়তো কালকেই আপনাদের সাথে এই কাজটা শেয়ার করতাম। তো যেই কথাটা বলছিলাম, কথা বলতে বলতে আবার মাইক স্টার্ট হয়ে গিয়েছে, আর এখন 3-4 দিন মোটামুটি এইভাবেই চলবে। আর বেশ কয়েকটা কাজ আপনাদের সাথে শেয়ার করারও রয়েছে, দেখা যাক। আর এই কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন প্লিজ স্টে কানেক্টেড উইথ মানিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। হরে কৃষ্ণা।